হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে চানা পনিরের একটা রেসিপি শেয়ার করব। এখানে 200 গ্রাম চানা নিয়ে নিয়েছি, কাবলি চানা। এটাকে ওভারনাইট আমি ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকেও পিস করে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। কিছু মশলা এখানে পেস্ট তৈরি করে নেব। নিয়েছি 1.5 চামচ পোস্ত, 8-10টা কাজু বাদাম, 1 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। প্রথমে এগুলোকে মিক্সিং গ্রাইন্ডারে শুকনো একটু ঘুরিয়ে নেব। তারপর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখব। প্রথমে চানাটাকে সেদ্ধ করে নেব। একটা কুকার নিয়ে নিয়েছি, চানাটা নিয়ে নিলাম, পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম। কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে 3টে সিটি দিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। চাইলে তোমরা এটা রিফাইন্ড তেলেও রান্নাটা করতে পারো। টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। খুবই সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেব। কেটে রাখা পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। লাল রং ধরিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরটাও তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি 2টো ছোটো এলাচ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা জিরে। এগুলোকে হালকা করে একটু ফোড়নটাকে ভেজে নেব। মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। এবার মিক্সিং জারে বেটে রাখা কাজু, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেব। বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে ওই জলটাও এখানে অ্যাড করে দিচ্ছি। চানা পনিরের গ্রেভিটা তৈরি করার সময় এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হাফ চামচ পরিমাণ নুন দিলাম, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, হাফ চামচের থেকে কিছু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর কালারটা সুন্দর আনার জন্য হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, এই জন্য মশলাটাকে বারে বারে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে মশলাটি কড়াইয়ে লেগে ধরে নিতে পারে। মশলাগুলোকে দেওয়ার পর ভালো করে অনেকক্ষণ টাইম নাড়াচাড়া করে নিয়েছি। কোনো মশলাই কড়াইয়ের নিচে লেগে যায়নি। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে আরও কষিয়ে নেব। কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণ তেলও ছেড়েছে। এরপর ভেজে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দেব। চাইলে তোমরা আলুটা স্কিপও করতে পারো, আমি একটু আলুটা দিলাম। শুধু কাবলি চানা আর পনির দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আলু দিয়ে নিয়েছি, আবারও ভালো করে কষিয়ে নেব।
আলুটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো মশলাটাকে সাথে আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 2-এর মতন আলুর সাথে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কুকারে চানাটা আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। চানাটা থেকে জলটা ঝরিয়ে রেখেছি, জলটা ফেলে দিইনি, জলটা রেখে দিয়েছি। ওই জলটাই এই রান্নায় ইউজ করব। এবার মশলার সাথে চানাটাকে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে করছি রান্নাটাকে। চানাটাকে ভালো করে মশলা আলুর সাথে কষিয়ে নিয়েছি। এবার কাবলি চানা সিদ্ধ করে রাখা জলটা এখানে অ্যাড করব। জলটা এখনো পর্যন্ত গরম আছে, পুরো জলটাই আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে চানাটাকে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আর দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাবলি চানা সেদ্ধ করার জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি লোতে রেখে একটু সময় হাতে নিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না পর্যন্ত আলু, পনির এবং মটর যেটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। কড়াইয়ের ঢাকাটা খুলে একবার সমস্ত কিছুটা ভালো করে চেক করে নেব। আলু এবং মটরটা, কাবলি চানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার প্রায় শেষ। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা, আর সামান্য দিয়ে দেবো কাসুরি মেথি। সবশেষে এই দুটো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটা একটু ঠান্ডা হলে সার্ভ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি চানা পনির রেসিপি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি আমি তৈরি করলাম। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই খুবই ভালো লাগবে।